লোকাল ট্রেনের ডেইলি প্যাসেঞ্জারদের কথাবার্তায় একটা আলাদা রকমের রসবোধ থাকে। তার কিছু উদাহরণ। ট্রেনের ভিতর একজন আর একজনকে জিজ্ঞেস করলেন, কি দাদা অফিস চললেন? ঝাঁঝালো উত্তর এলো, তা নয়তো কি সকালবেলা ভিড় ঠেলে বাইজি বাড়ি যাচ্ছি। একটা ট্রেন স্টেশনে এসে দাঁড়িয়ে আছে। একজন লোক হন্তদন্ত হয়ে এসে জানালার ধারে বসা ভদ্রলোককে জিজ্ঞেস করলেন, দাদা এটা কি সব স্টেশনে থামবে? ভদ্রলোক পেপার থেকে চোখ সরিয়ে গম্ভীরভাবে উত্তর দিলেন, কেন, আপনি কি সব স্টেশনে নামবেন? চলন্ত ব্যান্ডেল লোকালে একজন ট্রেনের হাতল ধরে ছুটতে ছুটতে প্রশ্ন করলেন, দাদা এটা কি ব্যান্ডেল? তাৎক্ষণিক নির্বিকার উত্তর ভেসে এলো, না এটা হ্যান্ডেল। দমদম থেকে সন্ধ্যাবেলার নারকীয় ভিড় জয় করে একজন একটা ট্রেনের পাদানিতে কোনো ক্রমে ঠাঁই পেয়েছেন। গোটা শরীরের ৮০% দরজার বাইরে, কেবল এক হাতে একটা হাতল কোনো ক্রমে ধরতে পেরেছেন। ট্রেন গতি নিয়েছে আর তার কানের পাশ দিয়ে পোস্টগুলো সাঁই সাঁই করে চলে যাচ্ছে। ভদ্রলোক চিৎকার করছেন, দাদা একটু চাপুন, একদম ঝুলছি যে। ভেতর থেকে কে একজন উদাস গলায় বলে উঠল, শুধু ঝুললে হবে, মাকে বলুন কমপ্লেন দিতে। নিজের কলেজ জীবনের অভিজ্ঞতা থেকেই বলছি। ট্রেন প্রায় হাওড়া স্টেশন ছাড়বে। ঠিক সেই সময় একজন যুবক এসে বলে উঠল, দাদা বালি ধরবে? শুনতে পেলাম একজন বলে উঠল, সিমেন্ট লাগালেই ধরবে। বালি স্টেশনে নামার আগে একজন বলে উঠল, সামনে কি সব বালি? ভিড়ের মধ্যে থেকে উত্তর এলো, কয়েকটা সুগ্রীবও থাকতে পারে। একদিন প্রচণ্ড ভিড়, প্রায় কামরা খালি করে সবাই বালি স্টেশনেই নামবে। ভিতর থেকে একজন প্রশ্ন করলো, দাদা বালি কোন দিকে পড়বে? কেউ একজন বলে উঠল, যেদিকে ডালা খুলবে সেদিকেই পড়বে। বিধাননগর স্টেশনে দাঁড়িয়ে আছি। একজন হন্তদন্ত হয়ে ছুটে এসে হাঁপাতে হাঁপাতে স্টেশনে দাঁড়ানো অন্য একজনকে জিজ্ঞাসা করলো, দাদা কোন ট্রেন আসছে? লোকটি নির্বিকার চিত্তে উত্তর দিল, লোকাল ট্রেন। সোনারপুর স্টেশনে একজন বয়স্কা ভদ্রমহিলা আর একজনকে ডাকছে, এই টেপি দেবড়ে আয়, নক্কি পোঁদেছে, অর্থাৎ কিনা এই টেপি দৌড়ে আয়। লক্ষ্মীকান্তপুর লোকাল হর্ন দিচ্ছে। শেষমেশ মেট্রোর রোজকার একটা ঘটনা বলি। রবীন্দ্র সরোবর ছাড়ার পর, দাদা আপনি কি উত্তম কুমার? না আমি ক্ষুদিরাম। তাহলে একটু সাইড দেবেন দাদা, আসলে আমি উত্তম কুমার, পিছনে মাস্টারদা আর নেতাজিও আছেন।